সুপ্রিয় দর্শক, দীর্ঘ ৫ বছর পরে নিজ জন্মভূমি বাংলাদেশে ফিরে আসলেন মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীর দেশে ফিরে আসা নিয়ে মিডিয়ার সামনে কি বললেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী খুব অল্প কয়েকদিনের মধ্যেই তিনি বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে যে কয়েকজন ইসলামী চিন্তাবিদ রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরা জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে। মিজানুর রহমান আজহারীর বাবা একজন মাদ্রাসার শিক্ষক ও তার পরিবারের মা, বাবা ও এক ভাই রয়েছে। মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার পরেও কিভাবে নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় সেটা মিজানুর রহমান আজহারীকে না দেখলে বোঝাই যায় না। মিজানুর রহমান আজহারী হঠাৎ করে 2020 সালে মালয়েশিয়াতে চলে যান। তখন তার দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়ে নানান প্রশ্ন ওঠে। সে সময় মিজানুর রহমান আজহারী দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়ে নানান কারণ তুলে ধরেছে। কিন্তু মিজানুর রহমান আজহারী বলেন উচ্চশিক্ষা এবং পারিপার্শ্বিক কিছু কারণে তিনি দেশ ছেড়ে চলে এসেছেন। মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে জানা যায় 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে এক মাহফিলে ধর্মান্তরের ঘটনা ঘটে। সে সময় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপর লক্ষ্মীপুরে তার আর এক মাহফিলে একসঙ্গে 12 জন সনাতন ধর্মাবলম্বী ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে জানা গিয়েছে সেই হিন্দু পরিবারটি ভারত থেকে এসেছে। এরপর বাংলাদেশ পুলিশ সেই 12 জনকে আটক করে ভারতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে মিজানুর রহমান আজহারী জামাতের সঙ্গে জড়িত বলে দাবি করেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সে সময় এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল। পরবর্তীতে 2020 সালের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ায় চলে যান মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় এই ইসলামিক বক্তা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে নানান আলোচনা এবং সমালোচনা হয়েছিল। সে সময় অনেকেই মনে করেছিল বিদেশি শক্তির চাহিদা মাফিক আওয়ামী লীগ সরকারের কারণে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তিনি। দেশ ছেড়ে যাওয়ার পরে নিজের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করেন মিজানুর রহমান আজহারী। সেই পোস্টে তিনি বলেন পারিপার্শ্বিক কিছু কারণে দেশ ছেড়ে আসতে হয়েছে। দীর্ঘ 5 বছর দেশের বাইরে থাকার পরে বাংলাদেশে ফিরে এসেছেন মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। মিজানুর রহমান আজহারী দেশে ফিরে আসা নিয়ে ডক্টর ইউনূস বলেন, মিজানুর রহমান আজহারী হচ্ছে আমাদের দেশের সম্পদ। একসময় আওয়ামী লীগ সরকার আমাদের দেশের রত্নকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আল্লাহ তাদের সঠিক বিচার করেছে। আমাদের রত্ন আবারও দেশে ফিরে এসেছে। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।